কোথায় যাচ্ছিস? তাহলে তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস কেমন আছো একটু তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এবং আজকে আমি ব্লগটা শুরু করতেছি এই 8:05 বাকি। আমি উঠলাম এই 7:30 দিয়ে, মানে উঠছি তো 7টার দিয়ে, কিন্তু বিছানার মধ্যেই ছিলাম। যা হোয়াটসঅ্যাপে, ইনস্টাতে, ফেসবুকে সব জায়গায় লিঙ্ক শেয়ার করি, যেরকম আমি স্টোরি দিই ওরকম স্টোরি দিয়ে দিলাম আমি যে কালকে ব্লগটা চাচ্ছি ওটার। তারপরে আস্তে আস্তে বিছানা থেকে উঠলাম, এরকম করতে করতে বাজলো হলো 7:30। 7:30 দিয়ে প্রতিদিন উঠি, ব্রাশ টাশ করলাম ফ্রেশ হলাম। এবার হলো ছাতু খাবো, গার্গেল করবো কারণ পুরো ঠান্ডা লাগছে, আর হলো নিম পাতা খাবো। তারপরে যাবো হলো একটু গ্যাসের লাইনে। এর আগে কিছু 1 মাসের আগে মনে হয় তোমরা দেখছিলাম যে আমি গ্যাসের লাইনে দাঁড়াইছিলাম, আজকে সেম যে গ্যাসের লাইনে দাঁড়াবো। তারপরে দেখি গ্যাসটা পাইনি কি, তো গ্যাসটা নিয়ে আসবো। তারপরে আবার আছে স্কুল যাবো। স্কুল থেকে এসে তারপরে আবার কিছুক্ষণ দাঁড়ায়, আবার যেতে হবে টিউশন থেকে এসে মানে আবার আমি বাড়িতে আসবো না, আমি আবার একটা টিউশনিতে যাবো, তারপরে বাড়িতে আসবো। মানে আজকে আমার যে জার্নিটা থাকবে, আজকের দিনটা মানে সেই মজার থাকবে। তোমরা দেখতে থাকো, আজকের ব্লগটা আই থিঙ্ক অনেক ছোট হবে, তোমরা লাস্ট পর্যন্ত তাহলে দেখতে থাকো। এখন আমি ফটাফট বিছানাটাকে উঠাই নি, ঠিক আছে? তো আমি এখন যাচ্ছি হলো গ্যাস লাইনে দাঁড়ানোর জন্য। আর এই যে সৃষ্টি আমাদের এখানে স্টাডি হচ্ছে সৃষ্টির। চলে আসলাম গ্যাসের লাইনে, কেউ নাই আপাতত, মানে কয়েকজন আছে, থাকি এখন। গ্যাসের বই কিনে আমার কমপ্লিট। এখন বাজে হলো এই 10টা 10টা 30-এর মতো। এখন তাড়াতাড়ি বাড়ি যাই। ফাইনালি আমার গ্যাস। বাবা চলো, বললাম আসতে না, চলো তুমি চলো। বাবা চলে আসছিল, তবে এখন যাচ্ছিল বাড়ি। তো আমি এলাম বাড়িতে, আসতেছে আমার দেখি সৃষ্টি যাচ্ছে। কোথায় যাচ্ছিস? তাহলে তো বাড়িতে চলে আসলাম। এবার যাবো স্নান করি, ফটাফট স্নান টান করি টরি রেডি হই। এই দেখো বাজে কটা, কি কাজ করছে? ডিম আনতে পাঠাইছি 50 টাকার নোট দিয়ে। হ্যাঁ, 4টা ডিম নিয়ে আসে, বাদ বাকি পয়সা রাইখেই চলে আসছে। বাহ, মানে দাঁড়ায় না এক ফোঁটা যে টাকাটা দেওয়ার সুযোগটা দিবে। ভালো হচ্ছে। তো আর কিছু না, আমি স্নান করিনি, ফটাফট। জুতা ছিঁড়ে গেছে আমাদের বন্ধুর। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খাওয়ার সিন দেখালাম না। টিশানও চলে আসছে আমাদের বাড়িতে, স্নানও কমপ্লিট, সব কমপ্লিট। এখন যাচ্ছি স্কুলে। তো টিশান ভাই একবার টোটাল আমরা হলাম 3জন যাচ্ছি। এই যে সৃষ্টি, টিশানও আর আমি। আইঠা, আর আইঠাও বলে এঠো বলে, ভালোবাসা এঠো আর খারাপ ভাষা আইঠা। খারাপ ভাষা ব্যবহার করতে হয় না বাচ্চাদের। আরে মানে বলতে অভ্যাস না। তাহলে আমরা যাই স্কুলে, আমি স্কুলে যাই, মোবাইলটা আস্তে করে জমা দিয়ে দেবো। তো আমরা স্কুল থেকে চলে আসলাম, কারণ হলো স্কুলে কোনো ছেলেপেলে আসে নাই আমাদের সায়েন্সের, মানে সায়েন্স আর্টস কমার্স কোনো কিছু আসে নাই। তাহলে আমরা আর্টসের 3জন আসছে, সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি এখন। তো স্যারের কাছ থেকে শুনে নিলাম। ওই যে কোথায় গেল? ওই যে দাঁড়ায় আছে। হ্যাঁ, না ঘেন্টি সাপ না তো না, ওই যে হ্যাঁ ওই যে কোথায় দেখতে হবে, ক্যামেরার মধ্যে আসছে না। ওই যে সাপটাই ভয় পেয়ে গেছে না। জল ছিটালে কি হবে? না কিছু করতে হবে না, থাক না, এটা পরিবেশের জিনিস। আমরা কিছু করতেছে আমি নিজে ভয় পাচ্ছি। ব্লগ का चक्कर में क्या क्या करना पड़ रहा है। সাপ থেকে, হ্যাঁ ওর কাছে গিয়ে কথা বল, সাপের কাছে গিয়ে।
হ্যালো গাইস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাপ নাগ দেবতা। ওর কাছে যাস না, ও ভয় পাচ্ছে। নিজে ভয় চল 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 চল, আমি নিজে আমার এই তুই শোনো, আমার যা ভয় পেয়ে গেছি, কারণ আমি সাপ দেখে প্রচুর ভয় পাই, তোমরা জানোই যে ব্লগ দেখো ডেলি ডেলি। দোকানের দই হলো 150 টাকা করে কেজি, আমি দাম করছিলাম। 150 রুপিয়া কেজি। তো আমি স্কুল থেকে এসে যা ঘুমছি বলার মতন না, একদম পুরো মুখটা দেখে বুঝতে পারবো। আর এই চুলের অবস্থা যেই, আর আমি ঘুম থেকে উঠে দেখতে পারলাম এ দেখো আমার জন্য কি আনছে মা। এই যে প্যারাসিটামল আর এই যে কাশি সিরাপ। ভাতটা খাই দিয়ে আবার টিউশনে দিয়ে যাবো। জানি সাপ দেখছিলাম আজকে, সাপ। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে হলো পেঁপে আলুর তরকারি, আর ওই যে ওখানে ট্যাংরা মাছের তরকারি আছে। তো এবার আমি খাওয়া শুরু করে দিই। তোমার মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি টিউশন। তো আমার এখন টিউশন ছুটে দিয়েছে, সবাই মিলে আমরা বাড়ি যাচ্ছি এখন, ওরা আগে আছে, আমি পিছনে আস্তে আস্তে যাচ্ছি। তো আমি বাইরে চলে আসলাম, ভাবলাম একটু মুখ টুক ধুয়ে এবার একটু বিস্কুট মিস্কুট খাই, জল টল খাই, জল বেড়ে হয়েছে, তারপর বন্ধু দেখা হচ্ছে। তো বাড়িতে আসলাম, এবার ভাত টাত সব খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার হলো, আমি তো তোমাদের কি আগের ব্লগে বলে দিয়েছিলাম যে আমরা যাবো হলো এক জায়গায় ঘুরতে। তো আমি এখনো পর্যন্ত বলবো না যে আমরা কোথায় যাচ্ছি, তাহলে তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো ব্লগগুলো, কোথায় যাচ্ছি। আর তার আগে তো যাওয়ার জন্য তো কোনো প্যাকিং ট্যাকিং করতে হবে, সেই জন্য এখন আমি প্যাকিং করতে নেবো। আর শিশুটা এখানে বিন্দাস দেখতেছে তারক মেহতা, ও দেখুক কোনো অসুবিধা নেই। আর আমি এখানে বিন্দাস হলো না, একটা সর্দি লাগছে, ওই জন্য দেখবা যে কথাটা ক্লিয়ার আসতেছে না। আর ফাইনালি আমি নেমে পড়লাম এখন, ফটাফট করে এগুলো সব পরিষ্কার করে ফটাফট এখন ব্যাগের মধ্যে গুছাবো। আর ব্যাগের থেকে বইগুলো বের করে নিই তাহলে। কি করতেছিস? গান বন্ধ হয়ে গেল অটোমেটিক, বাহ কিছু একটা হয়েছে দাঁড়া। আরে আমার তারালা হেডফোনটা কোথায় গেল? এটার মধ্যে গান হচ্ছে, এটার মধ্যে হচ্ছে না। কি করতেছে? আমি তাহলে বসে আছি, ঘুমাচ্ছি। হ্যাঁ পোকট হয়ে গেছি। হ্যাঁ আমার তার দুটো হেডফোন আমার আছে, একটা তারালা রিয়েলমি আছে, আর একটা হলো এটা ট্রিগারের আছে। আরে করিস না, মোবাইলটা পড়ে যাবে। এবার এটা কি যে কি হইলো বুঝতে পারলাম না, ওটা কানেক্ট হয়ে গেছে কিন্তু এটা কানেক্ট, আর ওইটা খুঁজে পাচ্ছি না। বাহ, আরে ছোট্ট বড় কথা, হেডফোনটা বিছলায় ছিল মনে হয়। এই পাই গেছি, বাহ বইয়ের ভিতরে হেডফোন। মানুষ বিজ্ঞানী পড়ার জীবন নেই। এবার ঠিক আছে। Music keeps me dancing. আছে যা লাগবে কমেন্টে জানিয়ে দিবা, পাঠাই দেবো। এটা হলো 12 এর বায়োলজি কোশ্চেন। স্যার টিউশনে স্যার পরীক্ষা নিয়েছিল ওটা। ये मेरा सस्ता वाला सेंट है, বেশি দামি না, একদম কম দামি সেন্ট। মামার, এটা মামার কাছ থেকে নিয়েছি। এটা দাম বেশি না, 350 টাকা। আমার জন্য অনেক। মামার কাছ থেকে নিয়ে নিয়েছি, মামাকে বলছে মামা দিবা, বলো নিয়ে যা। কয়টা জামা নেবো বলো তো? জামা না টি-শার্ট? ওটা টি-শার্ট। টি-শার্ট দোকানে এটা পরে যাবো, এটা আর কালোটা পরে যাবো। যেমন এটা পরে কেন সাদাটা পরে যায়? কয়টা আছে? কালা কি পরে? সাদা। ওই সবুজ কালারের আছে না? এটা এইটা থাকুক, থাক তবে এটা না। এটাও নিচ্ছে তো। হ্যাঁ এটা এটা আর এটা ব্যাস হয়ে গেল। হয়ে গেল। আর একটা হাঁস লাগবে, শার্ট লাগবে। এই এটা নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ ব্যাস। তো আমার এই কয়টা চয়েস হলো, এই কয়টা হলো জামাটা বানাচ্ছি, কারণ যাচ্ছি একটু
তো আমার ফাইনালি আমার ব্যাগ গোছানো কমপ্লিট, খালি ঢুকানো বাকি আছে যে এগুলা আমি ঢুকাই দেবো। এটা আমার মোবাইলের চার্জার, এটা হলো এই মোবাইলটার চার্জার, কারণ এটা দুটো আলাদা আলাদা। এটা হলো টাইপ বি মনে হয় বলে, টাইপ বি বলে না, এটা কোন পিন তোমরা কমেন্টে জানিয়ে দিও, তো নামটা ভুলে গেছি। আর এটা তো টাইপ সি, এটা হলো আমার এই মোবাইলে, যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তো ঘড়ির মধ্যে দেখি কত পার্সেন্ট চার্জ আছে, চার্জে বসাই দিয়ে আধা আছে। এটাতে কত দিয়ে আছে, এই মা 12 আছে। এটাকে চার্জে দিই, দিয়ে দিই। আর আমার যেটা এখন আমি পড়ে আছি এটাতে একদম 100 আছে, কারণ একটু চার্জই হচ্ছিল। এটা চার্জে বসাই দিই, এটা পরে সকালবেলা মনে করে এটা ঢুকাই দিব। তো গাইস আজকে ব্লগটা আর বড় হচ্ছে না, কারণ আজকে অনেক বড় হয়ে গেছে ব্লগটা। তো দেখো তুমি, তো গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, কারণ আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আজকে স্কুলে গেছিলাম সকালবেলা, এবং এখন দেখলে যে পুরা কোচাকুচি করলাম, আমার ইচ্ছা করছিল। আর তোমরা একদম জানার জন্য রেডি থাকো যে আমি যাচ্ছি কোথায়। বেশি দূর যাচ্ছি না, কাছেই যাচ্ছি, আর যেখানে যাচ্ছি দারুণ মজা হবে। তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখো, আর তোমাদেরকে ওখানে যাই অনেক কিছু তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু নেক্সট ব্লগটা দেখো, এবং প্রত্যেকটা ব্লগে দেখো। আর যারা যারা চ্যানেল নতুন আর সাবস্ক্রাইব করে দিও, এবং আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর না ভালো লাগলে একটু বলে দিও কোন জায়গাটা ভালো লাগছে না, আমি অবশ্যই ওই জায়গাটা ঠিক করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। তাহলে আজকের জন্য বাই। ও আমি তো এই ওষুধটাই নিতে ভুলে যাচ্ছিলাম, যে আমাকে সাড়া দিচ্ছে, সব কিছু নিয়ে নিয়েছিলাম। কি শখে বুঝলি? হ্যাঁ তোকে একদিন 300 টাকা দিব, হ্যাঁ তুই দোকানটা থেকে 1 করে দই নিয়ে আসিস, 2 কেজি করে। ফাইনালি আমি চলে আসলাম এখানে। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota com muita pressão. No batucão ela vem, vem.